Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, কালকে আমি একটা আর্টিকেল পড়ছিলাম আর আর্টিকেলটা পড়তে পড়তে বেশ কয়েকটা স্মার্ট ওয়ার্ডস পেয়ে গেলাম, অর্থাৎ কয়েকটা দারুণ শব্দ। আর সাথে সাথে সেই শব্দগুলো দিয়ে কিছু সেন্টেন্স তৈরি করে ফেললাম। আর মনে হলো এই ওয়ার্ডগুলো তোমাদের জানা দরকার। তো আজকের এই ভিডিওটাতে আমি এই ওয়ার্ডগুলো নিয়ে এসেছি সেন্টেন্সের সাথে, অর্থাৎ এক্সাম্পলের সাথে। তোমরাও এই ওয়ার্ডগুলোকে শিখে নিয়ে, অর্থাৎ সেন্টেন্সে কি করে ব্যবহৃত হচ্ছে এটা দেখে নিয়ে নতুন সেন্টেন্স তৈরি করে ফেলো, অর্থাৎ এই শব্দগুলো দিয়ে নতুন নতুন সেন্টেন্স তৈরি করে ফেলো আর সেগুলোকে ব্যবহার করো। দেখো, যত তোমরা ওয়ার্ড শিখবে ততই কিন্তু ইংরেজি বলার সময় নিজেদেরকে কনফিডেন্ট মনে হবে। তো তোমরা বুঝতে পারছো প্রত্যেক দিনের মতো আজকের ভিডিওটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট, তোমাদের জন্য বেশ ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম ওয়ার্ডটা হলো নাসেন্ট। নাসেন্ট, যার অর্থ হলো নবজাতক, কিন্তু আমরা বাক্যে এখানে নবজাতক হিসেবে কিন্তু এই ওয়ার্ডটাকে ব্যবহার করছি না। কোনো কাজ যখন প্রাথমিক পর্যায়ে আছে এরকমটা আমরা বাক্যে বোঝাতে চাইবো, তখন আমরা এই ওয়ার্ডটার ব্যবহার সেন্টেন্সে করতে পারি। এক্সাম্পল দেখো, আরো ভালো করে তোমরা বুঝতে পারবে। সে ইংরেজি শেখার প্রাথমিক পর্যায়ে রয়েছে। He is at the nascent stage of learning English. He is at the nascent stage of learning English. তো তোমরা বুঝতে পারছো প্রাথমিক পর্যায়ে বোঝাতে আমরা এই ওয়ার্ডটাকে সেন্টেন্সে ব্যবহার করছি। আরো একটা এক্সাম্পল দেখো, তোমার প্রকল্পটা প্রাথমিক পর্যায়ে রয়েছে। Your project is at the nascent stage. Your project is at the nascent stage. তো এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটাকে কি করে ব্যবহার করছি, অর্থাৎ সেন্টেন্সে আমরা নাসেন্ট এই ওয়ার্ডটাকে কি করে ব্যবহার করছি। তোমরা ওই ওয়ার্ডটা দিয়ে নতুন সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে ব্যবহার করো। পরেরটা দেখো, পরের ওয়ার্ডটা হলো ব্যাডাস। ব্যাডাস, যার অর্থ হলো বদমাশ বা খারাপ। সেন্টেন্স দেখো আরো ভালো করে তোমরা বুঝতে পারবে। সে তার বদমাশ আচরণের জন্য পরিচিত। He is known for his badass behavior. He is known for his badass behavior. তো তোমরা বুঝতে পারছো বাক্যে যখন আমরা বোঝাতে চাইবো বদমাশ বা খারাপ, তখন এই ওয়ার্ডটার ব্যবহার সেন্টেন্সে আমরা করতে পারি। আর ওয়ার্ডটা কিন্তু বেশ অ্যাডভান্সড। পরেরটা দেখো, ব্যক্তিগত এবং পেশাগত উভয় জীবনেই তিনি একজন বদমাশ। He is a badass in both his personal and professional life. He is a badass in both his personal and professional life. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটাকে কি করে ব্যবহার করছি। পরের ওয়ার্ডটা হলো ডাম্বফাউন্ড। ডাম্বফাউন্ড, যার অর্থ হলো হতবাক করে দেওয়া। বাক্যে যখন আমরা বোঝাতে চাইবো হতবাক করে দেওয়া, তখন আমরা এই ওয়ার্ডটার ব্যবহার সেন্টেন্সে করতে পারি। এক্সাম্পল দেখো, অপ্রত্যাশিত খবরটা ঘরের সবাইকে হতবাক করে দিয়েছিল। দ্য আনএক্সপেক্টেড নিউজ ডাম্বফাউন্ডেড এভরিওয়ান ইন দ্য রুম। দ্য আনএক্সপেক্টেড নিউজ ডাম্বফাউন্ডেড এভরিওয়ান ইন দ্য রুম। তো তোমরা বুঝতে পারলে এই সেন্টেন্সটার মধ্যে দিয়ে আমরা এই ওয়ার্ডটাকে কি করে ব্যবহার করতে পারি। আরো একটা এক্সাম্পল দেখো। আরেকটা এক্সাম্পল দেখো, তার হঠাৎ পদত্যাগ তার সহকর্মীদের হতবাক করেছিল। His sudden resignation dumbfounded his co-workers. His sudden resignation dumbfounded his co-workers. তো এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটাকে কি করে ব্যবহার করতে পারি। আমার মনে হয় এখন তোমরা খুব সহজেই এই ওয়ার্ডটা দিয়ে সেন্টেন্স তৈরি করতে পারো। আরো একটা এক্সাম্পল দেখো, পরের ওয়ার্ডটা হলো অ্যাপিস। অ্যাপিস, যার অর্থ হলো তুষ্ট করা বা শান্ত করা। আমরা খিদে মেটানো বোঝাতেও কিন্তু এই ওয়ার্ডটার ব্যবহার সেন্টেন্সে করতে পারি। এক্সাম্পল দেখো, এই সুস্বাদু খাবারটা দিয়ে তোমার খিদে মেটাও। Appease your hunger with this delicious food. Appease your hunger with this delicious food. তো সেন্টেন্সে এই ওয়ার্ডটার ব্যবহার কিন্তু খুবই সহজ, তোমরা সেন্টেন্স তৈরি করো। আরো একটা এক্সাম্পল দেখো, সে ক্ষমা চেয়ে তার রাগ শান্ত করার চেষ্টা করেছিল। He tried to appease her anger with an apology. He tried to appease her anger with an apology. তো আমার মনে হয় এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে appease এর ব্যবহার আমরা সেন্টেন্সে কি করে করতে পারি। পরের ওয়ার্ডটা হলো ব্রেজন। ব্রেজন, যার অর্থ হলো নির্লজ্জ, অর্থাৎ shameless. এক্সাম্পল দেখো, আমরা সেন্টেন্সে কি করে এই ওয়ার্ডটাকে ব্যবহার করছি। সতর্কতা সত্ত্বেও সে তার নির্লজ্জ আচরণ চালিয়ে গিয়েছিল। Despite warnings, he continued his brazen behavior. Despite warnings, he continued his brazen behavior.
আর একটা এক্সাম্পল দেখো, ওই নির্লজ্জ লোকটার আচরণে আমরা বিরক্ত হয়ে গিয়েছিলাম। We were fed up with the behavior of that brazen man. We were fed up with the behavior of that brazen man. তো আমার মনে হয় সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে এই ওয়ার্ডটাকে আমরা কত সহজেই সেন্টেন্সে ব্যবহার করতে পারি। পরের ওয়ার্ডটা হলো enmity. enmity, যার অর্থ হলো শত্রুতা। অর্থাৎ সেন্টেন্সে আমরা এরকম অর্থ বোঝাতে এই ওয়ার্ডটার ব্যবহার করব। এক্সাম্পল দেখো, একে অপরের প্রতি তাদের শত্রুতাটা ছিল স্পষ্ট। Their enmity towards each other was palpable. Their enmity towards each other was palpable. পরের ওয়ার্ডটা হলো নেপোটিজম। নেপোটিজম, আমরা প্রায় এই ওয়ার্ডটা শুনে থাকি। এই ওয়ার্ডটার অর্থ হলো স্বজন প্রীতি বা স্বজন পোষণ। চলো দেখি সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটাকে কি করে ব্যবহার করতে পারি। এই পদোন্নতিটাকে স্বজন প্রীতির একটা উদাহরণ হিসেবে দেখা হয়েছিল। This promotion was seen as an example of nepotism. This promotion was seen as an example of nepotism. দেখো, নেপোটিজমের অর্থ হলো আমাদের পরিবারের কাউকে বা নিজেদের মধ্যে কাউকে সুযোগ দেওয়া, অন্যকে সেই সুযোগটা না দেওয়া। তো এটাকে আমরা বলবো স্বজন পোষণ বা স্বজন প্রীতি। আরো একটা দেখো, স্বজন পোষণ একটা বিষাক্ত কাজের পরিবেশ তৈরি করতে পারে। Nepotism can create a toxic work environment. Nepotism can create a toxic work environment. তো তোমরা বুঝতে পারছো নেপোটিজমের অর্থ কি, আর সেন্টেন্সে আমরা নেপোটিজমকে কি করে ব্যবহার করতে পারি। আমার মনে হয় এই ওয়ার্ডটাও তোমাদের কাছে এখন সহজ লাগছে। পরের ওয়ার্ডটা হলো অবস্টিনেট। অবস্টিনেট, যার অর্থ হলো জেদি, একগুঁয়ে বা অনড়। অর্থাৎ বাক্যে এরকম অর্থ বোঝালেই আমরা এই ওয়ার্ডটার ব্যবহার সেন্টেন্সে করতে পারি। এক্সাম্পল, সতর্কতা সত্ত্বেও সে তার সিদ্ধান্তে অনড় ছিল। Despite warnings, he remained obstinate in his decision. Despite warnings, he remained obstinate in his decision. তো তোমরা বুঝতে পারছো আমরা সেন্টেন্সে এই ওয়ার্ডটাকে কি করে ব্যবহার করছি। দেখো, এখানে কিন্তু আমরা জেদিও বলতে পারতাম, যে সতর্কতা সত্ত্বেও সে জেদি থেকে গিয়েছিল তার সিদ্ধান্তে। তো এরকম অর্থেও কিন্তু আমরা এই ওয়ার্ডটাকে ব্যবহার করতে পারি। পরেরটা দেখো, পরেরটা হলো নিউবি। নিউবি, যার অর্থ হলো নবাগত, অর্থাৎ নতুন এসেছে এমন। সেন্টেন্স দেখো, দলের নবাগতটি অনেক প্রশ্ন জিজ্ঞাসা করেছিল। The newbie in the group asked a lot of questions. The newbie in the group asked a lot of questions. আর একটা এক্সাম্পল দেখো, নবাগত খেলোয়াড়টি খেলার নিয়মগুলো শিখছে। The newbie player is learning the rules of the game. The newbie player is learning the rules of the game. তো এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটাকে কি করে ব্যবহার করছি। দেখো, বাক্যে যখন আমরা বোঝাতে চাইবো নবাগত অর্থাৎ নতুন এসেছে এমন, কোনো একটা জায়গায়, কোনো একটা দলে বা কোনো জায়গায় যে নতুন এসেছে তাকে আমরা নবাগত বলে থাকি। আর বাক্যে নবাগত বোঝাতে আমরা এই ওয়ার্ডটার ব্যবহার সেন্টেন্সে করতে পারি। পরের ওয়ার্ডটা হলো ফ্যাব্রিকেটেড। ফ্যাব্রিকেটেড, যার অর্থ হলো বানোয়াট বা মিথ্যে মন গড়া কথা। দেখো, সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটাকে কি করে ব্যবহার করছি। বানোয়াট গুজব ছড়াতে গিয়ে সে ধরা পড়েছিল। She was caught spreading fabricated rumors. She was caught spreading fabricated rumors. আরো একটা এক্সাম্পল দেখো, এই ওয়ার্ডটাকে আমরা সেন্টেন্সে ভার্ব হিসেবেও ব্যবহার করতে পারি। যদি আমি বলি নিজের ভুলটাকে ধামাচাপা দিতে সে একটা গল্প বানিয়েছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? He fabricated a story to cover up his mistake. He fabricated a story to cover up his mistakes. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটাকে কি করে ব্যবহার করছি, কত সহজে এই ওয়ার্ডটাকে ব্যবহার করছি। তো এই ছিল আজকের কিছু ওয়ার্ডস। দেখো, আজকের ভিডিওটায় প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু বেশ অ্যাডভান্সড। তোমরা প্রত্যেকটা ওয়ার্ডকে নোট ডাউন করো আর প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে নতুন সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে ব্যবহার করো। যত তোমরা ব্যবহার করবে তত তাড়াতাড়ি কিন্তু তোমরা ফ্লুয়েন্ট হবে আর নিজেদের বেশ কনফিডেন্ট বলে মনে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye-bye.